আজকের লেকচারে আমরা শুরু করব রেফারেন্স অফ লোকালিটি বলতে পারো বা লোকালিটি অফ রেফারেন্সও বলতে পারো। গল্পটা কি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্যাশ মেমোরি রিলেটেড। অলরেডি কিন্তু আমাদের বেসিক ক্যাশ মেমোরি কাকে বলে এবং ক্যাশ মেমোরির ম্যাপিং কি জিনিস, ক্যাশ ম্যাপিং কি জিনিস, এইগুলো কিন্তু অলরেডি আমার প্লেলিস্টে চলে এসছে। এই লেকচার সিরিজগুলো সবই ডিটেলস ইনডেপথ আমি করে পড়িয়ে দিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলোকে জানো না, বেসিক ক্যাশ মেমোরি কি জিনিস, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো কিন্তু দেখতে পারো। এবার শুরু করি হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স কথাটার মানে কি। দেখো সিম্পল কথা, আমরা এইটুকু বুঝেছিলাম যে আমাদের যে সিপিইউ রয়েছে তারপরে কে থাকে, তারপরে থাকে হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি থাকে, তারপরে আমাদের ধরে নাও র্যাম রয়েছে। তো আলটিমেটলি যে কোনো প্রসেস কিন্তু হার্ড ডিস্ক থেকে এসে কোথায় বসে, র্যামে বসে এক্সিকিউট হওয়ার জন্য। বাট এইটুকু বোঝো যে আমাদের যে ক্যাশ মেমোরিটা কেন ঢোকানো হয়েছিল, ক্যাশ মেমোরি কিন্তু অনেক ফাস্টার দ্যান র্যাম। র্যামের থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারো, অ্যাক্সেস টাইম কিন্তু অনেক কম ক্যাশে। এইবার গল্পটা কি দেখো, আমরা মোটামুটি ক্যাশ মেমোরিতে এটাই বুঝলাম যে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস যেটাগুলো ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হচ্ছে, বারবার সিপিইউ সেগুলো র্যাম থেকে নেবে, এটা তো ভালো জিনিস ছিল না। তো বলছে বেটার একটা কাজ করে, তাহলে সিপিইউ যখন র্যামকে অ্যাক্সেস করলে ধরো আমাদের এক্স অ্যামাউন্ট অফ সময় লাগে, তা ক্যাশে নিশ্চয়ই এক্স এর অনেক কম লাগবে, লেস দ্যান এক্স লাগবে, অনেক কম লাগবে। এটুকু তো ক্লিয়ার হয়ে গেছিল। তো আমরা এই ডেটাগুলোকে আমাদের সিপিইউতে না রেখে মানে ডাইরেক্টলি র্যাম থেকে না অ্যাক্সেস করে আমরা ক্যাশে নিয়ে আসছিলাম। এবার যে ক্যাশে নিয়ে এসে রাখছিলাম যেগুলো ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা, এই কথাটার মানে যেগুলো খুব বেশি অ্যাক্সেস করছে সিপিইউ, সেগুলো ক্যাশের মধ্যে নিয়ে এসে রাখছিলাম। এই হচ্ছে বেসিক গল্প ছিল আমাদের ক্যাশ মেমোরির জন্য। এইবার গল্পটা হচ্ছে রেফারেন্স অফ লোকালিটি বা লোকালিটি অফ রেফারেন্স কি বলছে। দেখো ডেফিনেশন ওয়াইজ যাবো, তারপর আমি ডায়াগ্রামেটে বোঝাবো। Locality of reference refer to tendency of a program to access same set of memory location repeatedly over a short period of time। মানে কথাটা বলছে যে যেগুলো সিপিইউ খুব ব্যবহার করছে এবং যেগুলো ব্যবহার করতে পারে সেইগুলোকে তুলে এনে আমাদের ক্যাশের মধ্যে রেখে দেওয়াটা উচিত। এটাই হচ্ছে বলতে চেয়েছে লোকালিটি অফ রেফারেন্স। মানে এক্সাম্পল যদি বলি, অনেক সময় জিনিসটা দেখেছো তোমরা যখন কলেজে যখন তোমরা পড়ছো, তোমাদের যখন ভাইভা হয়, এটা ভালো করে দেখো, মানে ভাইভার যে টিচারটা আসে, এক্সটার্নাল টিচারটা বলতে পারো, যে ভাইভা নেয় তোমাদের কলেজে, সে ধরে নাও একটা রুমের মধ্যে বসে থাকে এবং এক একটা করে ছেলে বা মেয়ে এই গেটটা দিয়ে ঢোকে, ওনার সামনে যায় এবং সে ভাইভা দেয়। কিন্তু তোমাদের যে কলেজের টিচারগুলো কি বলে, যে রোল নাম্বার 1 যদি ঢুকেছে তাহলে রোল নাম্বার 2, 3 তোমরা কিন্তু ওর পেছনে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকো, বলে তো। কথাটা কিন্তু খুব নর্মাল কথা, ভালো করে ভেবে দেখো। যখন রোল নাম্বার 1 ভাইভা দিতে ঢোকে তখন তোমাদের যে কলেজের যে নর্মাল টিচাররা বলে দেয় যাতে সময় বেশি না লাগে, তাহলে রোল নাম্বার 2 আর রোল নাম্বার 3 কিন্তু এর পরেই ঢুকবে, তাহলে তোমরা গিয়ে গেটের বাইরে লাইন দিয়ে থাকো, বেরালেই তোমরা ঢুকে যাবে। সেইভাবে কিন্তু আমরা কি করছি, সময়টা বাঁচাচ্ছি। নাহলে কিন্তু রোল নাম্বার 1 বেরাই আসবে, তারপর 2 আবার যাবে, তা না করে যাতে এটা ইনস্ট্যান্টলি যাতে কাজটা হতে থাকে। এটাই কিন্তু বলা হয় হচ্ছে রেফারেন্স অফ লোকালিটি। মানে তুমি ধরে নাও যেই মেমোরিটা, যেহেতু ফ্রিকুয়েন্ট গুলো তো আমি আনবো, যেই ডেটাটা আমি তুলে আমি ক্যাশে বা বলতে পারো ব্লক বলতে পারো, আমরা ক্যাশে ব্লক বলি, যেই ব্লকটা তুলে আমি ক্যাশে নিয়ে আসলাম তার আশেপাশের গুলোকেও তুলে নিয়ে আসো, কেন হতে পারে পরবর্তীকালে সিপিইউ ওইগুলোকেই দরকার পড়তে পারে। এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় রেফারেন্স অফ লোকালিটি। তার মানে যেটা দরকার সেটা তুলে আনছি, তার আশেপাশের গুলো কিন্তু আমরা তুলে নিয়ে আসি, কেন আমরা ধরে নিই, এই যে একটা কথাটা বলেছে না, আমরা প্রিটেন্ড করি, টেন্ডেন্সি অফ আ প্রোগ্রাম হতে পারে যে পরবর্তী কালগুলোই কিন্তু লাগতে পারে। আমরা যেটা অ্যাক্সেস করি, যে সেটটা অ্যাক্সেস করি, তারপরে আমাদের কিন্তু তার পরের গুলো কিন্তু লাগতে পারে। এই কারণের জন্যই আমরা তার পরের গুলোকে তুলে নিয়ে আসি। আর একেই বলে হচ্ছে রেফারেন্স অফ লোকালিটি বা লোকালিটি অফ রেফারেন্সও তোমরা বলতে, যেরকম ভাবে বলো জিনিসটা একই। দিস কনসেপ্ট হেল্প ইন প্রেডিক্টিং হোয়াট ডেটা দ্য প্রসেসর উইল নিড নেক্সট, যেটা এক্ষুনি বললাম, অ্যালাউইং ক্যাশ টু বি মোর এফেক্টিভ। মানে এই যে প্রেডিক্ট করছি যে হয়তো এইগুলো তো নিয়ে আসলাম, এটা তো দরকার বলে নিয়ে এসছি, বাট এইগুলোও দরকার পড়তে পারে কিছুক্ষণ পরই, তো এগুলোকেও নিয়ে চলে আসে। এটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে রেফারেন্স অফ লোকালিটি। তাহলে কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। অনেক ধরনের রেফারেন্স অফ লোকালিটি হয়, তো মেনলি হিসাব মতো লোকালিটি অফ রেফারেন্স দু ধরনের হয়, কিন্তু এখানে আরেকটা আমি কনসেপ্ট, বোনাস কনসেপ্ট রেখেছি এই লেকচারে, তোমরা দেখলে ভালো লাগবে তোমাদের। তো মেনলি দু ধরনের হয় বলতে পারো, প্লাস একটা বোনাস রেখেছি। ফার্স্ট হচ্ছে টেম্পোরাল লোকালিটি, যেটাকে টাইম বেস বলা হয়। কি বলছে, ইফ ইউ অ্যাক্সেস সামথিং নাও ইউ উইল প্রবাবলি অ্যাক্সেস ইট এগেন সুন। কথাটা কি বলছে, তুমি যদি একটা জিনিস এক্ষুনি অ্যাক্সেস করো, হতেই পারে তুমি পরবর্তীকালে ওটাকে ফের অ্যাক্সেস করতে পারো।
যেরকম একটা এক্সাম্পল দেখো, দেখলে বুঝতে পারবে, একটা সাম নামক একটি ভেরিয়েবলের ভ্যালু 0 রয়েছে, আমি লুপ চালাচ্ছি 0 থেকে 1000 অব্দি, লুপ চালিয়েছি একটা বেসিক ফর লুপ, আর আমরা সামের সাথে ওই অ্যারের যে ডেটাগুলোকে, ধরুন না অ্যারের মধ্যে 100,000খানা সেল রয়েছে, 1000খানা ইন্ডেক্স রয়েছে বলতে পারো, মানে 1000খানা ডেটা রয়েছে, সাম মানে 1000 যে ডেটার সামেশন করছি। ভালো করে ভেবে দেখো, এই যে সাম ভেরিয়েবলটা প্রত্যেকটা বার কিন্তু লাগছে, যখনই লুপে ঢুকছে প্রত্যেকটা বার কিন্তু আমাদের সাম ভেরিয়েবলটার কাজে লাগছে, তাহলে এটাকে বারবার লাগছে। এখানে দেখো পরে লিখেছি সাম ইজ অ্যাক্সেস ইন এভরি লুপ ইটারেশন টেম্পোরাল লোকালিটি অ্যাট ওয়ার্ক। কথাটার মানে কি, বারবার কিন্তু সাম ভেরিয়েবলটা লাগছে, তো বেটার কি দরকার, এই সামটাকে স্টোর করে রাখো, কেন কি এটা আজকে লেগেছে আবার লাগবে, এই যে কথাটা আজকে লেগেছে আবার লাগবে, এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি টেম্পোরাল লোকালিটি। মানে একটা সময়ের সাপেক্ষে একটা জিনিস যদি এখন লেগে থাকে তাহলে তার পরবর্তী কালেও লাগতে পারে, তো এরকম যদি কোনো সিনারিও হয় তাকে বলা হয় টেম্পোরাল লোকালিটি। আর সেই ডেটাটা বা ভেরিয়েবলটা যাই বলো না কেন, সেই ব্লকটা সেটা তুমি ক্যাশের মধ্যেই রেখে দাও, তাতে কি হবে, তোমার সময়টা কিন্তু অনেকটা কমে যাবে। যেগুলো নর্মালি কোথায় রাখা হয়, রেজিস্টারে রাখতে পারো, সিপিইউর বা L1 ক্যাশেরও 3টে লেভেল দেখেছি আমরা, বেসিক মেমোরি হায়ারার্কি L1 L2 L3, তাহলে L1 এ রাখো। লুপ ভেরিয়েবল হতে পারে, কাউন্টার, স্ট্যাক, এই যে দেখতে পাচ্ছ যে এই যে কাউন্টার i++, বারবার i এর ভ্যালু কিন্তু লাগছে, i ডেটা লাগছে, তা আইটা সামটা এগুলো কিন্তু আলটিমেটলি তোমরা ক্যাশের L1 এ রাখো, তাতে কি হবে, তোমাদের বারবার এটা কিন্তু র্যাম থেকে অ্যাক্সেস করতে হবে না, সময়টা অনেকটা বেঁচে যাবে, এটাকে বলে টেম্পোরাল লোকালিটি বলা হয়। নেক্সট আমরা দেখবো হচ্ছে স্পেশিয়াল লোকালিটি, যেটা লোকেশন বেস। দেখো এখানে লোকেশন বেসটা কি বলে, যেটা এক্ষুনি আমরা প্রশ্ন দিলাম, যে আমি যদি একটা লোকেশন রয়েছে, যেটা বললাম, ধরুন অ্যারে রয়েছে, অ্যারেটা দিয়ে এখানে অ্যারের এক্সাম্পলই দিচ্ছি, আগের এক্সাম্পলে অ্যারে, ধরুন এই এলিমেন্টটা এখন আমার কোথায় ঢুকেছে, প্রসেসর নিয়ে, সিপিইউ নিয়েছে, হতেই পারে এইগুলো লাগতে পারে পরবর্তীকালে, নিয়ে সবগুলোকেই চলে আসো, এটাকেই বলা হচ্ছে স্পেশিয়াল লোকালিটি বলা হয়। দেখো কি লিখেছে, ইফ ইউ অ্যাক্সেস ওয়ান মেমোরি লোকেশন ইউ উইল লাইকলি অ্যাক্সেস নিয়ার বাই লোকেশন সুন, যেটা এক্ষুনি বললাম, যদি তুমি এইটাকে অ্যাক্সেস করো হতেই পারে পরবর্তীকালে এগুলোকে অ্যাক্সেস করবে, তাহলে সবগুলোকেই নিয়ে চলে আসো, তাহলে বেটার হয় না, তাহলে তোমার অ্যাক্সেস টাইমটা অনেকটা কিন্তু কমে যাবে। যেরকম এক্সাম্পল ধরো না, এই সেম জিনিসটা রয়েছে উপরে যেটা ছিল, তাহলে দেখো ইফ ইউ অ্যাক্সেসিং এআরআর অফ 0, মানে 0th এলিমেন্টটা অ্যাক্সেস করলে, তার মানে তুমি এআরআর 1টাও করতে পারো, 2টাও করতে পারো, সো অন, এইভাবে করতে পারো, তো বেটার কিছুটা ব্লক তুলে নিয়ে চলে আসো না, মেমোরিজ অ্যাক্সেস সিকোয়েন্সিয়ালি ওয়ান ব্লক আফটার অ্যানাদার, তো বেটার তোমরা একটা ব্লক নিয়ে চলে আসো। তো এই কনসেপ্টটাই যদি এরকম ঘটনা লোকেশন বেস, যে তুমি যে লোকেশনটা অ্যাক্সেস করছো তারপরে লোকেশনগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো ইন ফিউচার, তারপরেই হতে পারে, তো সেগুলোকে যদি তুমি তুলে নিয়ে চলে আসো, এগুলোকে বলা হচ্ছে স্পেশিয়াল লোকালিটি বা লোকেশন বেস বলতে পারো। কে ইউজ করে, ক্যাচ লাইন প্রিফেচিং ব্লক নট ইন্ডিভিজুয়াল বাইটস, মানে ইন্ডিভিজুয়াল বাইটস গুলো তুলো না, একটা ব্লককে তুলে নিয়ে আসো, নিয়ে ক্যাশের লাইন কি জিনিস বেসিক আমরা ক্যাশের মধ্যে ডিসকাস করেছি। ক্যাশ কিন্তু লাইনে ডিভাইড, একটা ক্যাশ মেমোরিকে যখন আমরা ডিভাইড করি, যারা বেসিক গুলো দেখোনি আই বাটনে দিয়ে দেবো, বেসিক গুলো দেখে নিও। ক্যাশ কিন্তু আমরা লাইনসে ডিভাইড করি, এক একটা লাইনসের মধ্যে এক একটা ব্লক এসে বসে, তো বলছে ওই এক একটা ব্লক ফেচ করে লাভ নেই, কিছুটা মাল্টিপল এক একটা ব্লক নিয়ে, মাল্টিপল বাইটস না নিয়ে, একটা বাইট গুলো না নিয়ে ব্লককে তুলে নিয়ে চলে আসো অনেকগুলো, তাহলে কিন্তু সুবিধা বেশি হবে, এগুলো প্রিফেচিং সিস্টেমে অনেক কাজে লাগে। নেক্সট যেটা আমরা পড়বো, যেটা বোনাস বলতে পারো, যাকে বলা হয় সিকোয়েন্সিয়াল লোকালিটি, এটা বোনাস, একটা এক্সট্রা টেকনিক বলতে পারো, আর ফর্ম অফ স্পেশিয়াল লোকালিটি, যেটা এক্ষুনি বললাম, স্পেশিয়াল লোকালিটি যেটা বললাম সেটাই কিন্তু আরেকটা ধরন বলতে পারো, যেখানে কি হয়, হ্যাপেন্স when programmer access memory in a predictable sequence, example array buffer। এটা কোন জায়গাটা মেনলি ইউজ করি আমরা, মানে এটা স্পেশিয়াল লোকালিটিরই একটা যেহেতু ভাগ, এটা যেখানে প্রোগ্রামার যেটা ধরে নাও একটা প্রেডিক্টেবল জিনিসকে আমরা সিকোয়েন্সকে ইউজ করছি, ধরে নাও একটা অ্যারে হতে পারে, একটা বাফার হতে পারে, এরকম জিনিস যদি হয়, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু আলটিমেটলি এটা সিকোয়েন্সিয়াল লোকালিটির মধ্যে চলে যাবে, যেখানে আমরা ব্লক অফ ডেটাগুলোকে একসাথে করছি। নেক্সট পয়েন্টে চলে আসছে, ওয়াই ইটস ম্যাটার ফর ক্যাশ ডিজাইন, কেন দরকার বলতে পারো, ক্যাচেস র্যালি অন লোকালিটি টু ডিসাইড হোয়াট টু লোড অ্যান্ড হোয়াট টু কিপ, মানে একদম ইম্পর্টেন্ট কেন এই রেফারেন্স অফ লোকালিটিটা কিন্তু দরকার পড়ে। এবং ক্যাশ মেমরি কিন্তু পুরোটাই রিলাই করে কার উপর, যে কোনটা রাখবো, যেগুলো ফ্রিকোয়েন্স গুলো রাখবো, ফ্রিকুয়েন্ট ইউজ রাখবো, তার পরবর্তীকালে কি হতে পারে সেগুলো রাখবো, কেন কি নাহলে আলটিমেটলি আমরা দেখেছি যে ক্যাশ হিট হয়, ক্যাশ মিস হয়, ক্যাশে পাওয়া গেলে হচ্ছে সেটাকে ক্যাশ হিট বলা হয়, না পাওয়া গেলে মিস হয়, তাহলে আমাদের র্যাম থেকে নিয়ে আসতে হয় আবার। এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্য রেফারেন্স অফ লোকালিটিটা দিয়েই আমরা কিন্তু বেশি রিলাই করি, কেন কি আলটিমেটলি কোনগুলোকে রাখবো, যেগুলো ইম্পর্টেন্ট সিপিইউর জন্য সেগুলোকেই তো রাখবো, কেন আলটিমেটলি রাখাই হচ্ছে তো সময়টা বাঁচানোর জন্য। এই হচ্ছে বেসিক আইডিয়া। ওয়েন টেম্পোরাল লোকালিটি ইজ হাই, কিপিং রিসেন্ট অ্যাক্সেস ডেটা ক্লোজ ইজ বেনিফিশিয়াল। ধরুন টেম্পোরাল লোকালিটি কি বলেছিলাম, যেটা সময়ের সাপেক্ষে যেগুলো এখন ব্যবহার হচ্ছে, যদি এইটা যদি হাই হয়, তাহলে যেগুলো রিসেন্ট অ্যাক্সেস ডেটাগুলোকেই রেখে দাও।
যদি স্পেশিয়াল লোকালিটি যদি হাই হয় তাহলে একটা এন্টায়ার ব্লককে তোমরা তুলে এনে কিন্তু ক্যাশের মধ্যে রেখে দাও, কারণ কি পরবর্তীটাও আবার লাগবে। দু রকম গল্প বলে দিয়েছি, যে একটা ভেরিয়েবল বারবার লাগছে, যেরকম কাউন্টার, যেরকম যে সাম, সেলফ অ্যাডিশন, এরকম হতে পারে। তো সেই জিনিসগুলোকে ওয়ান কাইন্ড অফ কি বলতে পারো, টেম্পোরাল লোকালিটি। আর ধরো না অ্যারের যদি একটা সেলকে অ্যাক্সেস করেছি, তারপরের সেলগুলোকে অ্যাক্সেস করবে, সেটাকে বলে স্পেশিয়াল লোকালিটি। এই দুটো মোটামুটি আইডিয়া থাকলে কিন্তু মোর দ্যান এনাফ। তাহলে কখন কি জিনিসটা দরকার সেটা কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু রেফারেন্স অফ লোকালিটিকে ডিজাইন করতে হয়। একটা ভিজুয়াল এক্সাম্পল রয়েছে, ধরে নাও একটা মেমোরি সেল রাখা রয়েছে, যেরকম ABCD, যেরকম রয়েছে EF। যদি বি কে আমরা ধরে অ্যাক্সেস করি, তোকে অ্যাক্সেস বি, তার মানে ACD কে লোড করে নিয়ে আসে, ওটাই কিন্তু স্পেশিয়াল। বি কে ফের যদি আমাদের অ্যাক্সেস করতে হয়, তাহলে বি কে রেখে দেওয়াটা শুধু বলা হয় টেম্পোরাল। যেটা আমরা বললাম সেটারই একটা ছবি দিয়ে এখানে সুন্দর করে বলা রয়েছে, যে যদি শুধু ফের বি কে পরবর্তীকালে লাগে এই ব্লকটা বা মেমোরি সেলটা, তাহলে সেটাকে বলা হয় টেম্পোরাল, ওটাকে রেখে দেওয়াটা। আর যদি তার আশেপাশেগুলোকে তুলে আনি, সেটাকে বলা হয় স্পেশিয়াল। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো তোমাদের লোকালিটি অফ রেফারেন্স বা রেফারেন্স অফ লোকালিটি। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।